হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি তারকেশ্বর যাব বলে। আমার অনেক দিন ধরেই তারকেশ্বর যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণের জন্য হয়ে উঠছিল না। কিন্তু দেখো, আজকে হঠাৎ করেই আমাদের সবার প্ল্যান হলো যে তারকেশ্বর যাওয়ার। রোববার ছিল বলে সবারই প্রায় সেই দিনটা ফাঁকাই ছিল, তাই জন্য আমরা চটজলদি বেরিয়ে পড়ি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমাদের ট্রেনও এসে গেছে, আর আমরা ঠিকঠাক টাইমেই প্রায় পৌঁছে গেছিলাম। আর পৌঁছে যা রোদ ছিল, বাপরে বা, মানে সত্যি আমরা ভাবতেই পারিনি সেদিনকে এত রোদ আর গরম ছিল। বাট তাও কি করা যাবে বলো। আর এইগুলো হচ্ছে আমার দুটো বোন, মানে একজন আমার থেকে বড় হয়, মানে আমার দিদি, আর একজন আমার থেকে ছোট হয়। আর আমি হচ্ছে মিডল ম্যান, মানে আমি এদের মাঝখানে থাকি সবসময়, বুঝলে তো। কারণ আমার দুজনকেই দরকার, মানে একেও দরকার ওকেও দরকার, তাই জন্য আমি সবসময় এদের মাঝখানে হাত ধরে চলি। আর দেখুন আমরা কি রাস্তায় উল্টো পাল্টা বক বক করতে গিয়ে যাচ্ছিলাম, আর এইটুখানি পুচকিও আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো দেখো প্রায় এসেই গেছি মন্দিরের কাছে। আমি তো মানে খুবই এক্সাইটেড ছিলাম যে প্রথমবার যাচ্ছি, এইটা দেখবো সেটা দেখবো, এইটা কিনবো সেটা কিনবো, কিন্তু এত গরমে মানে ওখানেই অর্ধেক অবস্থা টাইট হয়ে গেছিলো আমাদের সবার। আর তোমরাও জানিও, তোমরা কি কোনোদিনও তারকেশ্বর গেছো? হ্যাঁ, অবশ্যই গেছো, কারণ আমি শুনেছি ভোলা বাবার কাছে তো সবাই যায়, আমরা প্রায় ভোলা বাবারই ভক্ত। বাট অনেকেই আছে যারা দেখি শ্রাবণ মাসে যায়, আর আমি শুনেছি শ্রাবণ মাসে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেদিন নাকি পাই রাখার জায়গা পাই না। তাই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম শ্রাবণ মাসে আসবো, কিন্তু আমরা আসতে পারিনি, কারণ এতগুলো বাচ্চা যাবে, এতগুলো মেয়ে যাবে, তো তাই একটু অসুবিধা হবে বলে, তাই জন্য আমরা এই সময়টাই বেছে নিয়েছিলাম সবাই মিলে যাবো বলে, একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো। বাট গিয়ে তো দেখি মানে পুরো উল্টো, মনে হচ্ছে এতই বা ভিড় ছিল, আমার মনে হচ্ছিল না যে আমি এই শ্রাবণ মাসে বাদে অন্য কোনো মাসে এসেছিলাম, মনেই হচ্ছিলো যে আমি শ্রাবণ মাসেই মনে হয় এসেছি ভোলা বাবাকে দর্শন করতে। বাট যাই হোক, আমরাও গেছি ভোলা বাবার কাছে পুজো দিতে, হয়তো অনেকেই গেছে। এবার তোমরা ভাবছো আমার হট করে ড্রেস কি করে চেঞ্জ হয়ে গেল আমাদের সবার। আসলে আমরা হোটেলে গেছিলাম একটু ড্রেসটা চেঞ্জ করে তারপর পুজো দেওয়ার জন্য, কারণ ট্রেনে এতটা জার্নি করে এসেছি, ড্রেসটা ময়লা হয়ে গেছে, আর তাই জন্য। আর এখানে দেখো না, আমরা ঘরে বসে বসে এইসব কীর্তি করছি, মানে একটু আহার টামাটার এইসব গানে আমরা রিলস বানাচ্ছি। মানে সত্যি আমাদের কাজ বাজ না থাকলে যা হয় জানোই তো। দেখো না, সবাইকে আমি বলছি মা এদিকে তাকাও, বোন এদিকে তাকাও। তো এবার পালা ভোলা বাবার দর্শন করার জন্য। আমরা সবাই প্রায় রেস্ট নিয়ে রেডিও হয়ে গেছি যে একটু সবাই মিলে যাব আরামসে ভোলা বাবা দর্শন করতে। তো হোটেলেই আমরা জুতো ব্যাগ সব কিছুই রেখে গেছিলাম। তো আমি আমার ব্যাগটা নিয়ে গেছিলাম, কারণ ফোন টোন ছিল বলে। তারপরে আমাদের এই পণ্ডিত মশাই আমাদের নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য, যে কীরমভাবে কি পুজো দেবে। আর আমরা তো শুনছি নাকি আজকে বিশালই ভিড় ছিল, কারণ আমরা রোববারে গেছিলাম পুজো দিতে। আর রোববারে কী বলো তো, অর্ধেক মানুষের হলিডে থাকে বলে তারা প্রায় অনেকেই যায় রোববারে পুজো দেওয়ার জন্য। এই যে এসেই গেছি মন্দির, আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কি সুন্দর, মানে গিয়েই না একটা খুবই পজিটিভ ভাইব এসেছিলো, যে মনে হচ্ছিলো কোনো একটা ভালো জায়গায় এসি, হয় না এক একটা জায়গায় গিয়ে মনটা খুব শান্ত। এই যে সবাই মিলে চলে এলাম দুধ পুকুরে একটু হাতে আর মাথায় জল ছিটিয়ে নিতে, নাকি এই জলটা খুবই পবিত্র জল। এখানে সবাই দেখছিলাম স্নান করছিল, কিন্তু আমারও খুব ইচ্ছা করছিল স্নান করতে, কিন্তু কি বলতো মানে জামা কাপড় গামছা কিছুই নিয়ে যায়নি, তাই আর স্নানটাও করতে পারিনি। তা অন্য আরেকবার গেলে ইচ্ছা থাকলো যে স্নানটা ওখানে করবো। আমরা সবাই প্রায় আমাদের নিজেদের ডালা কিনে নিয়েছিলাম, সবারটা একসাথেই কিনেছিলাম ডালা কিনে। এবার যাচ্ছি ভোলে বাবার দর্শন করতে, মানে পুজো দিতে। আমি তো মানে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ সবাই বলছিল ওখানে নাকি খুবই ভিড় হচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু কি বলতো কোথাও একটা খুবই হ্যাপিও ছিলাম যে না, প্রথমবার ভোলে বাবাকে দেখবো, একটা মনে আলাদা রকমই একটা এক্সাইটমেন্ট ছিল। মন্দিরের ভেতরে আর ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ মন্দিরের ভেতর নাকি ফোন অ্যালাউ না। অ্যালাউ আছে, কিন্তু কি বলতো এবার পুজো দিতে গেছি, তাই একটা আবার ফোন নিয়ে ভিডিও করবো, তাই জন্য আর নিয়ে যাইনি। তো ফোনটা বাইরেই রেখেছিলাম। তো এই দেখো আমাদের সবার প্রায় পুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা টিকাও পরে নিয়েছিলাম। সত্যি খুবই একটা ভালো ফিলিংস হচ্ছিল। পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর আমাদের সবার বেহাল অবস্থা ছিল, এতটা গরমের মধ্যে আবার এতটা হেঁটেছি, তো তাই সবারই প্রায় খিদে পেয়ে গেছিলো। তাই জন্য আমরা একটা ভেজ হোটেলে চলে গেছিলাম, কারণ ওখানে পুজো দেওয়ার পর কেউ আর আমিষ খায়নি, সব ভেজই খেয়েছি। তো সবাই এই খেতে বসেছি, আমরা খাবার আসার জন্য ওয়েট করছিলাম। তাই দেখো না, মায়ের সাথে একটু বকবক করছিলাম, একটু ইয়ার্কি মারছিলাম আর কি। কী বলবো বলো, সবার মুখগুলো এখনও মানে সব মানে রোদেই ঘেমে গেছে, কি মনে হচ্ছে দুর্ভিক্ষর দিন এসে গেছে। এই যে আমার দিদি ঘেমে চান হয়ে গেছে, শুধু বলছে কখন যে খাবারটা আসবে খাবো আর বাড়ি যাব। এই যে খাবারটাও এসে গেছে। তো টাটা গাইস, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।